হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ইত্যাদি জগতের হানিফ সংকেতের গ্রামের বাড়ি এবং তার বসত ভিটা। তো এইগুলোই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 23 অক্টোবর 1958 সালে বিভাগীয় জেলা বরিশালের বনারীপাড়া ইউনিয়নের করাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব এই হানিফ সংকেত। 80-র দশক থেকে শুরু করে প্রায় 2 যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। তিনি একজন প্রতিভাবান এবং অসাধারণ একজন মানুষ। বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, আর এই ইত্যাদির পিছনে যে কলকাঠি নাড়ে সেই মানুষটি হানিফ সংকেত। তিনি উপস্থাপক হিসাবে আধুনিক এবং ছন্দময় নতুন ধারা সৃষ্টি করেছেন। তাকে বলা হয় মৌলিক উপস্থাপনার জনক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসলে হুট করেই ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসছি। এটা হচ্ছে হানিফ সংকেত, ইত্যাদির যে হানিফ সংকেত আছে ওনার বাড়ি। তো এখানটায় রাস্তা, এটাই হচ্ছে তার বাড়ির মেইন গেট, বাট আসলে এখানে থাকে না। তার পৈতৃক নিবাস এখানে, তার শৈশবকাল কেটেছে এই বাড়িতে। তো আজকে হুট করে এখানে চলে আসছে। এটা বরিশালের করাপুর একটা গ্রাম, এটা বরিশাল সদর থেকে একটু বাহিরে। তো দেখতেই পাচ্ছি এখানে মানে ওয়াল করে বাউন্ডারি করা হয়েছে। এখানে লাকড়ি টাকড়ি আমরা দেখতে পাচ্ছি, এখানেও একটা ঘর দেখতে পাচ্ছি। আসলে দেখেন, মানে এই দিকটার বাড়িগুলোতে মানে বেশিরভাগই হচ্ছে মানে একটু ঘন জঙ্গল টাইপের। দেখেন চারদিকের পরিবেশটাই যদি আপনাদেরকে দেখাই, মানে শুধু জঙ্গল। তো দেখতেই পাচ্ছেন এটাই তার বাড়ি, এখানেই সে বড় হয়েছে। এগুলোই হচ্ছে গ্রামের বাড়ি। তো এখানে আমরা বরিশালের যে বিখ্যাত পেয়ারা, তো পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, পেয়ারা ধরে আছে, অনেক সুন্দর সুন্দর পেয়ারা। তো এটাই হচ্ছে গ্রামের বাড়ি। হানিফ সংকেত তিনি এমনই এক ব্যক্তি, একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না, বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিনটি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় টিভি অনুষ্ঠান। তার একক ম্যাগাজিন অনুষ্ঠান ঝলক 1985 সালের ডিসেম্বরে প্রচার করা হয়। 1987 সালে দর্শকদের অনুরোধে প্রথম কথার উপস্থাপক হিসাবে পর্দায় আসেন। 1989 সালের মার্চ মাসে বিটিভির প্রযোজনা প্রথম ইত্যাদি প্রচারিত হয়। পরবর্তীতে প্রথম বেসরকারি প্রযোজনা হিসাবে ইত্যাদি 1994 সালের 25শে নভেম্বর প্রচার করা হয়। ইত্যাদি ছিল বিটিভিতে প্রচারিত প্যাকেজ অনুষ্ঠান হিসেবে বেসরকারিভাবে নির্মিত প্রথম অনুষ্ঠান। প্রিয় দর্শক বন্ধুরা, এটাই কিন্তু তার মূল যে ঘর, থাকার ঘর, এটা ছিল হানিফ সংকেতের বাড়ি। ইত্যাদিতে তিনি অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। দেখেন এখানে আসলে জাংলা দেওয়া হয়েছে, গ্রাম্য ভাষায় বলে। এটা আঙ্গুর গাছ সম্ভবত, আমরা আরও কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি। তার এইটা প্রত্যেক নিবাসের, এটা হচ্ছে মানে মূল ভিটা। আর এই পাশে দেখেন ঘন জঙ্গল একদম। আসলে বরিশাল আসার পরে যা দেখলাম, মানে এখানকার পরিবেশগুলোই এরকম। তো ঘরগুলো এখন নেই, মোটামুটি অনেক দিন আগের কথা। দেখেন ওনারও বয়সটা মোটামুটি ভারী হয়েছে, প্লাস্টারগুলো দেখলেই আসলে বোঝা যাচ্ছে এটা অনেক আগের। তার গ্রামটা ঘুরে আসলে অনেক ভালো লাগলো। গ্রামটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তো একদম কিছুটা বসতি না থাকার কারণে ঝোপঝাড় টাইপ বাড়িটা মনে হয়। তবে এখানে বেশ তার রিলেটিভকে পেয়েছিলাম, বাট তারা ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী না। তো যেহেতু আমরা হুট করে এখানে এসেছি, আসলে নিজে চোখে তার বাড়িটা ঘুরে দেখলাম। আমাদের তো এক সময় বা এখন পর্যন্ত এই ইত্যাদি অনুষ্ঠান দেখে থাকি।
তো আমরা চারদিকটা নিজেরা একটু ঘুরে দেখলাম। তার বসত ভিটা, তার আঙ্গিনা দেখেন। সামনের এই ভিটাটাই কিন্তু মূল ঘরটাই কিন্তু এখানে ছিল। আমরা ওখানে একটা ওয়াশরুম পর্যন্ত দেখতে পাচ্ছি, যেটা হয়তো এখন ইউজ করে, এটা নতুন। আমরা সামনে দেখতেই পাচ্ছি তার রিলেটিভরা এখানে কাপড় চোপড় মানে শুকাইতে দিছে। আসলে এতে বোঝা যায় এখানে লোকজন বসবাস করে, বাট ওনারা তো হয়তো এখানে থাকে না, তারা ঢাকায় থাকে, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকে। আমরা এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছি। এখানে আসলে লাকড়ি টাকড়ি রাখা হয়, আসলে মানুষ থাকা হয় না বলে দেখেন ঘরটার কি অবস্থা। আসলে উনি যখন ঢাকায় থেকে বা তার কাজ থেকে মানে বিরত নিয়ে যখন গ্রামে আসেন, ঈদে উপলক্ষে যেমন বাবা মায়ের জন্য একটু দোয়া করা, এরকম একটা সময়ে তারা এসে এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সবাইকে নিয়ে অনুষ্ঠান করে একটা দোয়ার আয়োজন করা হয়। তখনই মাত্র ওনারা এই গ্রামে আসেন। এছাড়াও এমনি টুকটাক ঘুরতে আসেন, বাট হানিফ সংকেতের যে ফ্যামিলি বা তার পরিবার, তারা কিন্তু ঢাকায় বসবাস করেন। আমরা সামনে তাদের পারিবারিক যে কবরস্থানটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে তারা এই কবরস্থানটিকে ঘেরাও করেছে। এটা কিন্তু হানিফ সংকেতের পারিবারিক কবরস্থান। আর বরিশাল ঘুরতে আসলে দেখবেন সবার বাড়ির সামনেই কিন্তু এরকম কবর দেওয়ার জন্য জায়গা থাকে, তাদের নিজস্ব। আমাদের মতো একটা নির্দিষ্ট গ্রামের জন্য জায়গা করা হয় না, এটা বাড়ির সামনে সবাই তার আত্মীয় স্বজনকে বা ফ্যামিলির সবাইকে মাটি দেয়। আর এর পাশেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরেই কিন্তু হানিফ সংকেতের শৈশব কেটেছে। এখানে তারা গোসল করত, খেলাধুলা করত। আমরা পরিবারের যে আদার্স লোক আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম। আর বাড়িটা কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল। দেখেন আমার হাতের বাম পাশে একটা বাড়ি রয়েছে, দেখলে বুঝতে পারবেন। তো দেখেন অনেক টাকাই খরচ করে ফুল গাছ লাগিয়ে গেট করে তাদের পারিবারিক কবরস্থানটি সাজিয়েছে প্রিয় বন্ধুরা।